আমি যে এমপি হইছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হইলো 1,72,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে একজন সংসদ সদস্য অর্থাৎ যাদেরকে আমরা এমপি বলি, আপনি কি জানেন একজন এমপির বেতন কত? আমরা জানি না, বিশেষ করে আমিও জানি না। আজ থেকে অনেক বছর আগে আমি একটা রিপোর্ট পড়েছিলাম, সেখানে লেখা ছিল প্রধানমন্ত্রীর বেতন কত, রাষ্ট্রপতির বেতন কত, কোন এমপি কোন পদে কোন মন্ত্রীর বেতন কত। কিন্তু আসলে এটা অনেক পুরানো ঘটনা, আজ থেকে সম্ভবত 18 থেকে 20 বছর আগের ঘটনা, তৎকালীন বিএনপি সরকার আমলের ঘটনা বলতেছি, এখন ওটা মনে নেই। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীতে এই যে 2024 সাল চলতেছে, একজন সংসদ সদস্য বেতন কত আপনি কি জানেন? আজকে আমরা ব্যারিস্টার সুমন সাহেবের মুখে শুনবো। এখান থেকে আমরা আইডিয়া নেব যে আসলে একজন এমপি এই বেতন পায়, কিন্তু তারপরে সে বিলাস বহল বাড়ি গাড়ি অর্থ সম্পদ এবং বিদেশে বেগম পাড়া বলেন, আপনি কানাডা বলেন, যেখানে বলেন, এই সমস্ত কিছু কিভাবে করে। চলুন আগে আমরা ব্যারিস্টার সুমনের মুখে বক্তব্যটি শুনি, তার বেতন কত। তিনি সংসদ সদস্য হয়েছেন মাত্র 2 মাস, এই 2 মাসে তিনি কত টাকা বেতন পেয়েছেন এবং তার বেতন কত, চলুন আমরা সরাসরি তার মুখে শুনে আসি। এমপির বেতন জীবনে জানছেন কত? আমি যে এমপি হইছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হইলো 1,72,000। কত? এটা দিকে আগে কেউ জানাইলো না। হ্যাঁ, ঠিক বলেছেন ব্যারিস্টার সুমনে, এই বক্তব্যটাও ঠিক বলেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি তাকে নিয়ে ইতিপূর্বে একটা বক্তব্য ভিডিও করেছি, সেখানে তিনি কত টাকা এ পর্যন্ত অনুদান পেয়েছেন রাষ্ট্রের জন্য, কাজ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা তিনি জানালেন। আর এই ভিডিওতে আমি তার পক্ষে এটাও সমর্থন করি যে তার মতো অন্য এমপিরা কেন বলে না, অন্য মন্ত্রীরা কেন বলে না যে তাদের বেতন কত। আসলে বললে তো তাদের দুর্নীতি থাকবে না, তাদের অবৈধ টাকা, এই যে এত বালিগালি করে একটু আগে বললাম, এগুলো কেমন সম্ভব? 1,72,000 টাকা আপনি বেতন পান, 5 বছর কত টাকা হয়? একটা বাড়ি করাও তো সম্ভব না, তাহলে তারা এত কিছু কিভাবে করে? তার মানে দুর্নীতি কাকে বলে, রাষ্ট্রের টাকা কিভাবে তারা সরায়, এটা ব্যারিস্টার সুমনের এই বক্তব্যের দিকে তাকালে বোঝা যায়। ব্যারিস্টার সুমন যেভাবে জনগণকে কথা দিয়েছে, তার এলাকায় ঠিক সে সেভাবে কাজ করতেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা উম্মার মাঝে কবুল করুক, তাকে আল্লাহ হেদায়েত দান করুক এবং তাকে ফলো করে যেন অন্য অন্য এমপি মন্ত্রীরা ভালো হয়, সোজা হয়, যেন দেশের জন্য তারা কাজ করে, এটাই আমরা কামনা করি।